না বাসলে কখনোই ইগোকে আমরা শেষ করতে পারবো না। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। কি করে হচ্ছে? যখন আমরা ঠাকুর বাড়িতে নিবেদন করছি কোনো কিছু, যখন নিবেদনের প্রেক্ষিতে একটা আশীর্বাদ হচ্ছে, সেই আশীর্বাদটাকে মাথায় নিয়ে ওইটাকে ফলপ্রসূ করার জন্য কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। অর্থাৎ আমরা ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সেই ভালোবাসাকে পরিপূর্ণতা লাভ দেওয়ার জন্য, পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, করে যাচ্ছি। তার করার ফলে ঠাকুর বলছেন যে করো হও পাও, করাই পাওয়ার জন্য নি, ওইভাবে করে করে কিন্তু আমরা সেই সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, ছোট্ট একটি গল্প না বললেই হচ্ছে না যে গুরু ভক্তি। আমি ছোটবেলা থেকে শুনতাম যে গুরু কৃপাহি কে বলাম। শচীন টেন্ডুলকারও বলেছেন তার জীবনে উত্থানের পেছনে এই গুরু রয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে দেখেন, আমরা ছোটবেলায় কিন্তু পুতুল পুতুল খেলতাম, ওই খেলার ভিতরে খেলাকে ভালোবেসে আমাদের সময়টা কাটাতাম। এখন কিন্তু ওই পুতুল খেলাই চলছে। কেননা বলছি ঠাকুর স্নান করতে যাচ্ছি, ঠাকুর আমি ভাত খেতে যাচ্ছি, ঠাকুর আমার ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক সেই পুতুল খেলার মতন কিন্তু শুরু হয়ে গেছে সেই সেই যে একটা মানে অনাহুত ভাব, অনাহুত ভালোবাসা, ভালো লাগা। সেই গুরুর প্রতি সারেন্ডার না থাকলে আমাদের জীবনে কিছুই হবে না। শিখ সর্দার তরু সিং, একটা তরু সিং এর সঙ্গে একটা যুদ্ধে তরু সিং তাকে আটক করেছে একটা নবাব। সেই নবাব বিভিন্ন জনকে আটক করেছে, ধরে নিয়ে গেছে, শাস্তির বিধান হয়েছে, সেই সবাইকে শাস্তি দেওয়া হয়ে গেছে। নবাব এবার তরু সিংকে এসে বলছে যে আমি তোমাকে হিংসা করব না, তুমি তো বীর, তাই তোমার শাস্তি মৃত্যুদণ্ড সেখান থেকে অব্যাহতি দিয়ে আমি তোমার ওই মাথার বেনিটি আমি চাইলাম। মাথার বেনি, শিখদের মাথার বেনি ওই গুরুর সম্মানার্থে রাখা হয়, তার মূল্য অনেক। তাই বলছে করুণা তোমার রইল হৃদয়ে গাথা, যা চেয়েছো তার চেয়ে বেশি দিব, বেনির সঙ্গে মাথা। বলার সঙ্গে সঙ্গে তিনি নিজেই নিজের মাথাটি মুন্ডুটি কেটে ওই নবাবকে উপহার দিলেন। এই হচ্ছে গুরু ভক্তি। ঠাকুর নিজের হাতে রেণুকে এই চিঠিটা লিখেছিলেন, শ্রীহস্তে লেখা এই চিঠি। ঠাকুর বলেছিলেন যে পরম পিতার প্রতি এমন ভালোবাসা, এমন টান কি কারো জন্মাবে? যখন জন্মাবে যে তাকে নাকচ করলে আমাকেও নাকচ করা হয়ে যাচ্ছে, এই যে যখন জন্মাবে ভালোবাসা, এই ভালোবাসা থেকেই তোদের অনেক 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 উন্নতি হবে, তোরা অনেক বড় হবি। এটা আমাদের আশীর্বাদ। তা আমি আর দীর্ঘায়িত করছি না। সম্ভবত মা আমাকে আরেকটু সময় দিয়েছেন। আমরা মায়েরা, আমাদের অনেক দায়িত্ব। আমার সুধা মা সম্ভবত বলছিলেন সেই প্রহ্লাদের কথা। মা অর্থাৎ মেপে দেওয়া। মা একটা শিশুর সুখ দুঃখ হাসি কান্না ভূত ভবিষ্যৎ সব মেপে দেন, তাই মাকে রত্নগর্ভা বলা হয়। পিতাকে কিন্তু রত্ন ঔরস বলা হয় না। তাই আমাদের এখনো কথায় কথায় বলি রাক্ষস কুলে প্রহ্লাদ, সেই মায়ের অভিবাদন আমরা এখনো করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি সেই মায়ের অভিবাদন। মায়েদের অনেক দায়িত্ব। আমরা হয়তো এখানে এসে যে মাইক্রোফোন ধরে শুধু কথার কথা বলছি না, নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যতটুকু প্রভুকে ধরে আচার্য কেন্দ্রিক জীবন যাপন করে যতটুকু জানার চেষ্টা করছি, ততটুকু নিজের সন্তানদের ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সামনে আমাদের অনেক মায়েরা রয়েছেন, আমাদের থেকে কিন্তু অনেক ভালো বলতে পারেন, অনেক ভালো সংসারে নিজেরা সেই ঠাকুরকে ধরে মানে একটু একটু করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। তবুও এখানে যখন দাঁড়িয়েছি খুব বলতে ইচ্ছা করে। আচার্যদেব একটা জায়গায় বললেন, যারা কাজকে পেন্ডিং করে রাখে তাদের অন্তর্দৃষ্টি কখনো খোলে না। আমরা মায়েরা তো অনেক বেশি কাজ করি, তাই অনাগত কর্মকে ঠাকুর সামনে ডেকে আনতে নিষেধ করেছেন। বলছেন অনাগত কর্মকে ডেকে না আনা, আর আগত পূর্ব পরিকল্পিত যে কাজটা, সেই কাজটাকে সূক্ষ্মভাবে সংকল্পের দিকে, সমাধানের দিকে এগিয়ে নিয়ে গেলে আমাদের এই কর্মের বন্ধন থেকে আমরা মুক্তি পাবো, নইলে কিন্তু মুক্তি নেই। আচার্যদেব একটা দাদাকে বলছিলেন যে তোমার কাজ কি কিছু পেন্ডিং আছে? তা আছে। কি কাজ? বাবাকে একটু, মাকে একটু চিকিৎসা করানো। তুমি তো মায়ের চিকিৎসা করাবে না, চিকিৎসা করবে ডাক্তার, তবে তোমাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যখনই তুমি কাজকে পেন্ডিং রাখবা তোমার অন্তর্দৃষ্টি খুলবে না। কাজ কখনো আমরা পেন্ডিং না রেখে এইখানেই আমাদের সস্তয়নি, এইখানেই আমাদের সস্তয়নি সঠিক সময়ে সঠিক কাজটা আইডেন্টিফাই করে সেইটাকে কাজ মানে ইয়েতে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের
কি বলবো, আমরা প্রতিনিয়ত আমরা যারা মানে আমি তো একজন শিক্ষক, 500 আপ ছাত্রছাত্রী আমার স্কুলে, এমনও আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যে বাবা তোরা হয়তো কোনো বাবা মায়ের একটা ছেলে, মা বলছে যা না স্কুলে যা, ওই সকালের থেকে স্কুলে দিয়ে শান্তিতে রয়েছে, তোদের মানে ট্যাকেল দিয়ে পারে না, আর আমরা এই 500 ছেলে মেয়ে ট্যাকেল দিচ্ছি। তারা যে কি, এই যে কথাটা একটু আগে বললাম, কুমার আর সুমারের উদাহরণ দিলাম, তো প্রত্যেকেই যদি সত্যি মাগো অন্তরের থেকে বলছি, আমরা যদি একটু ঠাকুরকে ভালোবাসি, একটু ঠাকুরকে ভালোবেসে যদি ওই সন্তানটিকে একটু তার দিকে একটু একটু করে যদি আমরা এগিয়ে দিতে পারি, আমি ভবিষ্যৎ সুরক্ষা করে দিলাম। ভবিষ্যতে আমার আর হার্ট অ্যাটাক, স্ট্রোকের আর ভয় থাকবে না, নিশ্চিন্ত হয়ে ঘুমাবো। আমার সন্তান প্রভুর কোলে আছে, প্রভুর কাজ করছে, বিশ্ব সেবায় নিজেকে নিয়োজিত করছে। এইভাবে যদি আমরা তৈরি করতে পারি সন্তানদেরকে, তবে আমাদের সফলতা, তবে আমাদের প্রভুকে ধরে আমাদের সার্থকতা। আমি আর দীর্ঘায়িত করছি না। আগামীকাল 27শে ডিসেম্বর আমাদের বড় ছেলে নবেন্দু মণ্ডল, তার এমআইএসটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষা হবে। সকাল 10টায় এমআইএসটি, 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ছোট ছেলে নিধিশ মণ্ডল, তার হচ্ছে ক্যাডেট পরীক্ষা আগামীকাল খুলনা বাংলাদেশ নৌবাহিনী স্কুলে। আপনারা সবাই তাদের দুই ভাইয়ের জন্য একটু প্রার্থনা করবেন। আচার্যদেব বলছেন তোরা যেখানে যাবি সেখানেই প্রথম হবি, তাই আচার্যদেবের আশীর্বাদকে মাথায় নিয়েই তারাও চলছে, আমরাও চলছি। আপনারা সবাই প্রার্থনা করবেন, সবাই মঙ্গলের কোলেই থাকুন। সবাইকে আরো একবার আনন্দিত জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।